গত 6 মে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর এর আওতায় এ হামলা চালানো হয়েছে সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে। তবে বাস্তব চিত্র ভিন্ন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে শিশু, কিশোর ও সাধারণ মানুষের রক্তাক্ত দেহ। হামলার সবচেয়ে প্রাণঘাতী ঘটনা ঘটেছে আহমদপুর সুকিয়া এলাকায়, যেখানে একটি মসজিদ কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 5 জন, যাদের মধ্যে ছিল মাত্র 3 বছর বয়সী একটি শিশু। পাকিস্তানের দাবি, ভারতের হামলায় অন্তত 6টি এলাকায় 24টি স্থাপনায় ক্ষতি হয়েছে। এসব এলাকায় রয়েছে পাঞ্জাবের মুরিদকে, শিয়ালকুট সংলগ্ন গ্রাম, শাকরগড় এবং আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ। ধ্বংস হয়েছে আরও 2টি মসজিদ। নয়াদিল্লির দাবি অনুযায়ী এসব হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি। তবে বিশ্লেষকরা বলছেন, নিহতদের তালিকায় যখন শিশুসহ নিরীহ গ্রামবাসীদের নাম উঠে আসে, তখন ভারতীয় দাবি তার বিশ্বাসযোগ্যতা হারায়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক পর্যটক হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। সামনে ভারতের বিহার ও রাজ্যসভা নির্বাচন। এ প্রেক্ষাপটে জাতীয়তাবাদ ও সন্ত্রাসবিরোধী অবস্থানকে সামনে রেখে ভোট ব্যাংকের রাজনীতিকে জোরদার করতে চায় বিজেপি। কাশ্মীর সীমান্ত ও আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর এই আগ্রাসন আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ জানিয়েছেন গভীর উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলা লজ্জাজনক। ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেছে তুরস্ক। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত জুড়ে চলছে গোলাগুলি, যুদ্ধবিমান ভূপাতিত করার পালা। পাল্টাপাল্টি দাবির মধ্য দিয়ে চরম বিপদের মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারতের দাবি, হামলার লক্ষ্য ছিল পাকিস্তান ভিত্তিক 2টি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি। তবে পাকিস্তান সরকার জানিয়েছে, 7 মে ভারতীয় হামলার জবাবে প্রতিরক্ষার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের সশস্ত্র বাহিনীকে। সীমিত পরিসরে প্রতিশোধ নিতে পারে ইসলামাবাদ। এমনকি বিবেচনায় আছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা ভয়াবহ যুদ্ধের দিকে গড়াতে পারে। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক মহলের কূটনৈতিক চাপে শীঘ্রই 2 পক্ষকে আলোচনায় বসানো হবে।